দীনেশ নামে একটি ছেলে একটি বড় সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। তার বস তাকে খুবই ভালোবাসে। সে একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে ঐশ্বর্যা নামের একটি মেয়েকে দেখে এবং অবশেষে তাদের আলাপ হয় এবং তাদের বিবাহ হয়। ঐশ্বর্য একটি অনাথ আশ্রমে প্রতিপালিত হয়েছিল। এরপর দিনে তার অফিসে একটি কম্পিউটার খারাপ হওয়ায় সেটি যখন সে দেখতে বসে, তখন হঠাৎই সে দেখে যে কম্পিউটার থেকে একটা হাত বেরিয়ে এসে তাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিল এবং সে চেয়ার থেকে পড়ে যায়। এরপর থেকে তার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তার মাথার মধ্যে কে যেন সর্বক্ষণ ডাকতে থাকে আয় আয় বলে, এবং একে মার তাকে মার এরকম ধরনের কথা সে সবসময় শুনতে পেত। এরপর একদিন তার বস একজন নামকরা সাইকিয়াট্রিস্টের সঙ্গে তাকে দেখা করাতে নিয়ে যায়। সেখানে সেই ডাক্তার দীনেশকে হিপনোটাইজ করে জানতে পারে যে দীনেশ প্রায় দেখে যে একটি অন্ধকার জায়গায় রেল লাইনের ওপর দিয়ে একজন হেঁটে আসছে এবং তারপরেই সেই মূর্তিটা তাকে ধাক্কা মারছে। এছাড়া সে আরও বলতে থাকে যে সে তার বন্ধু রবিকে মেরে ফেলেছে। ঘটনাটা আসলে এটা হয়েছিল যে রবির সঙ্গে একদিন সে গাড়ি করে বেরিয়েছিল। হঠাৎ তার মাথার মধ্যে সেই আওয়াজটা বলতে থাকে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করা। এটা বারবার বলতে থাকার পর সে রবিকে বলতে থাকে যে তুই গাড়ি ঘোরা। রবি গাড়িটা ঘোরাতে গিয়ে সেটা কন্ট্রোল করতে পারে না, সোজা গিয়ে পুলের ওপর থেকে একেবারে জলের নিচে পড়ে। তাতে দীনেশ আহত হয়, কিন্তু রবি মারা যায়। এবারে তার বস সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসে এবং তার মায়ের সঙ্গে কথাবার্তা বলতে থাকে। এদিকে দীনেশ বাথরুমে যায়, কিন্তু বাথরুম থেকে বেরিয়ে সে কখন বাড়ি থেকে বেরিয়ে যায় তা কেউ খেয়াল করতে পারে না। এবারে দেখা যায় যে দীনেশ একটা ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে এবং একজন মেয়ের পিছনে ট্রেনেতে তাকে উঠতে দেখা যায়। ট্রেনটি চলতে থাকে। ট্রেনটি তাঞ্জোর যাচ্ছিল। সে ট্রেনে ঘুমিয়ে পড়ে। এদিকে সকালে ট্রেনটা তাঞ্জোরে এসে থামে। ট্রেন থেকে নেমে সে একটা অটোতে ওঠে। সে ড্রাইভারকে জিজ্ঞাসা করে, শর্মা, জয়লক্ষ্মী, গোপাল, নটরাজন এদেরকে তুমি চেনো? সে বলে, আপনি যদি তাদের সারনেম না বলেন তাহলে কি করে বোঝা যাবে? তখন দীনেশ বলে, কাবেরী নদীর ধারে এরম কি কেউ আছে? লোকটি বলে যে কাবেরী নদীর কিনারাতে মোট 4টি গ্রাম আছে, সেটা আমি ঠিক খুঁজে বের করে ফেলব। এবারে অটোটি সেই কাবেরী নদীর ধার দিয়ে যেতে থাকে। দীনেশ অবাক হয়ে দেখতে থাকে। সে অনেক কিছু ফ্ল্যাশব্যাকের মধ্যে তার কিছু দৃশ্য দেখতে পায়। সে বলে, আশেপাশে পুরনো স্কুল আছে কি না একটু খোঁজ নিতে পারবে? এরপর তারা কিছু স্কুলে যায়, কিন্তু কোনো তথ্য খুঁজে পায় না। শেষে তারা পোস্ট অফিসে আসে। সেখানে একজন বৃদ্ধ বলে যে তুমি যাদের নাম বলছো তারা তো সবাই মারা গেছে। অ্যারোগেন বলে একজন রিটায়ার অফিসার আছে, সে জানতে পারে। তখন সেই অফিসারের কাছে তারা যায়। তারও অনেক বয়স হয়েছিল। সেই বৃদ্ধটি দীনেশকে দেখেই বলে ওঠে, এসো শর্মা, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। দীনেশ অবাক হয়ে যায়। দীনেশ বলে, জয়লক্ষ্মী, শর্মা, নটরাজন আর গোপাল এদের কি হয়েছিল আমি জানতে চাই। বৃদ্ধ বলে, তারা সবাই তো মারা গেছে, কিন্তু তুমি কেন এগুলো জানতে চাইছো? এই কেস খুবই জটিল ও পেঁচালো। এই বলে সে একটা ফাইল বার করে। ও বলে, শর্মা ছিল পূজারী, ভীষণ ভালো লোক ছিল। সে একটি বিদ্যালয়ের হেডমাস্টারও ছিল। তার একটা ছেলে ছিল নাম গোপাল, কিন্তু গোপাল তার নিজের ছেলে ছিল না, সে দত্তক নিয়েছিল।
কিন্তু নদীর কিনারাতে নৃশংসভাবে তাদের কেউ খুন করে। এরপর সে একটা ছবি বার করে, যাতে জয়লক্ষ্মী ও শর্মার ছবি ছিল। অর্থাৎ এই শর্মা হলো দীনেশ নিজে, আর জয়লক্ষ্মী হলো ঐশ্বর্য। তার কিছু কিছু দৃশ্য মনে পড়ে। এবারে সেই বৃদ্ধটি আসল ঘটনা বলা শুরু করে। শর্মা একটি সরকারি স্কুলে হেডমাস্টার ছিল। তাকে গ্রামের সবাই খুব সম্মান করত। খুব ভালো মানুষ ছিল শর্মা। শর্মা অনাথ গোপালকে দত্তক নিয়েছিল। খুব ভালোবাসত গোপালকে সে সময় জয়লক্ষ্মী আর তার বাবা ওই গ্রামে কাজের খোঁজে এসেছিল। শর্মা জয়লক্ষ্মীকে তার স্কুলে চাকরি দেয়। জয়লক্ষ্মী গোপালের খুব ভালোভাবে দেখাশোনা করত। তাই শর্মা ভাবল মেয়েটা গোপালের ভালো মা হতে পারবে। তাই সে মেয়েটিকে বিয়ে করল। জয়লক্ষ্মী শর্মার থেকে 20 বছরের ছোট ছিল। শর্মা জয়লক্ষ্মীকে খুব ভালো চোখে দেখত, কারণ সে গোপালকে ভালো করে দেখাশোনা করত বলে। এরপর তার স্কুলে নটরাজন বলে একটি ছেলে টিচার হয়ে আসে। সে স্কুলে আসার পর থেকে তার নজর জয়লক্ষ্মীর দিকে পড়ে এবং তারা প্রায় একসাথে দাঁড়িয়ে গল্প করত। সেটা সবার চোখে পড়েছিল। কিছুদিন পর জয়লক্ষ্মী সন্তান সম্ভবা হয়। তাদের একটি সুন্দর ছেলে হয়। কিন্তু গ্রামের সবাই বলতে লাগলো এটা শর্মার ছেলে না, এটা নটরাজনের ছেলে। এত কিছুর পরও শর্মা ছেলেকে খুব ভালোবাসত। কিন্তু একদিন ঘটল একটি দুর্ঘটনা। শর্মা ছেলেকে কোলে নিয়ে আসতে গিয়ে পা পিছলে পড়ে গেল, আর ছোট্ট শিশুটি তার কোল থেকে ছিটকে মাটিতে পড়ে মরে গেল। জয়লক্ষ্মী ভাবল ইচ্ছা করেই শর্মা এটা করেছে। সে রাগে দুঃখে কিছুদিন পর নটরাজনের সাথে পালিয়ে যায়। শর্মা আর গোপাল আবার আগের মতন থাকতে থাকলো। এর ঠিক 2 সপ্তাহ পর শর্মা আর গোপালের লাশ কাবেরী নদীর ধারে পাওয়া যায়। এরপর দীনেশ শর্মা যেখানে থাকতো সেখানের বাড়িতে সে যায়। সেখানে গিয়ে সে আগের জন্মের ঘটনা সমস্ত কিছু তার চোখের সামনে দেখতে পায়। সে দেখে জয়লক্ষ্মী ফিরে এসে তার পায়ের কাছে, অর্থাৎ শর্মার পায়ের সামনে বসে কাঁদছে আর বলছে তার ভুল হয়ে গেছে। শর্মা তাকে বিশ্বাস করে আর আগের মতো আবার তারা থাকতে শুরু করে। এরপর এক পূর্ণিমার রাতে কাবেরী নদীর ধারে গোপাল, শর্মা ও জয়লক্ষ্মীকে দেখা যায়। সেখানে জয়লক্ষ্মী শর্মাকে খাবার খাইয়ে দিচ্ছিল। তখন ক্ষমাও চায় জয়লক্ষ্মীর কাছে শর্মা, কিন্তু হঠাৎ তার কাশি ওঠে আর নটরাজন জমদূতের মতো কোথা দিয়ে এসে একটা লাঠি দিয়ে শর্মাকে মারে। এদিকে জয়লক্ষ্মী ওই খাবারে বিষ মিশিয়ে রেখেছিল। এবারে পিছন দিক থেকে জয়লক্ষ্মী শর্মার পিঠে ছুরি বসায় আর বলতে থাকে, আমার ছেলে এইভাবেই কষ্ট পেয়ে মরেছে, এবার তুইও মর। সে গোপালকেও রেহাই দেয় না। 2 নির্দোষ প্রাণ সেদিন কাবেরী নদীর ধারে নৃশংসভাবে খুন হয়ে যায়। এবারে দেখা যায় দীনেশ হাসপাতালের বেডে শুয়ে আছে। ঐশ্বর্য আসে সেখানে। দীনেশ তাকে বলে, আমি শর্মা আর তুমি জয়লক্ষ্মী। তুমি শর্মা আর গোপালকে মেরেছ, সেজন্য শর্মা তোমাকে মারতে চাইছে। তার বউ তাকে অনেক করে বোঝাবার চেষ্টা করে যে এসব সত্যি নয়, কিন্তু দীনেশ তাকে বলে চলে যে যাও এখান থেকে, তুমি পালাও, চলে যাও, নাহলে শর্মার হাতে তোমাকে মরতে হবে। কিন্তু ঐশ্বর্য দীনেশকে খাবার খাওয়ানোর চেষ্টা করে। এবার এই সময় দীনেশ কিন্তু শর্মা হয়ে যায় এবং তার মনে পড়ে জয়লক্ষ্মী তাকে বিষ দেয়া খাবারই খাইয়েছিল। তখন সে রাগের মাথায় বাথরুমে গিয়ে জলের মধ্যে ঐশ্বর্যের ঘাড় ধরে মুখ ডুবিয়ে ধরে থাকে আর বলতে থাকে, আমাকে মারলি আর আমার ছেলেটাকেও মারলি, তোকে আমি ছাড়ব না। এমন সময় ডাক্তার, নার্স এরা সবাই এখানে পৌঁছে যায় এবং ঐশ্বর্যকে বাঁচায়। এদিকে ঐশ্বর্যকে থমাস নামে একজন কল করতে দেখা যায়।
সে ঐশ্বর্যকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড, ওর হাজব্যান্ড নও। তোমাকে ওখানে ড্রাগ টেস্ট করতে পাঠানো হয়েছে। কাজ ঠিক করে না করলে ওর সাথে তোমাকেও মেরে ফেলবো। এইবারে বোঝা যায় ঐশ্বর্যর আসল চেহারা। তখন ঐশ্বর্য একটি চিঠি লিখে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তারপর সে ওষুধের দোকানে কিছু ওষুধের খোঁজ করতে থাকে, যা খেয়ে সে আত্মহত্যা করতে পারে। থমাস এদিকে ঐশ্বর্যকে লক্ষ্য রেখেছিল। এদিকে হাসপাতালে দীনেশের মা ঐশ্বর্যর লেখা চিঠিটা পায়। তাতে সে লিখে গেছে দীনেশের এই অবস্থার জন্য সেই দায়ী, তাই সে চলে যাচ্ছে, তার খোঁজ যেন আর কেউ না করে। অন্যদিকে সেই ডাক্তার দীনেশের ঘরে এসে দেখে ওয়ার্ড বয়দের মেরে দীনেশ বসে আছে। সে তখন পুরো শর্মা হয়ে গেছে। তখন ডাক্তার তাকে একটি ইঞ্জেকশন দেয় ও দীনেশ ঘুমিয়ে পড়ে। এদিকে ঐশ্বর্য আর ফিরে আসে না। 3 মাস ধরে দীনেশ হাসপাতালে ভর্তি থাকে। তারপর তার মায়ের সাথে বাড়ি ফেরার পথে ঐশ্বর্য যেখানে বিয়ের আগে থাকতো সেই ঘরে যায়। সেখানে ঐশ্বর্য 2 মাস ছিল, কিন্তু এরপর সে আর ওই বাড়িতে থাকে না। সে বাড়িতে এসে সব কিছু আবার চিন্তা করে। তারপর সে ঐশ্বর্যের একটি ফটো নিয়ে পুলিশ স্টেশনে যায়, তার নিখোঁজ হওয়ার ডায়েরি করে। তারপর সে ঐশ্বর্যের ফটো বিভিন্ন জায়গায় দেখিয়ে খোঁজ নিতে থাকে, কিন্তু কোনো খোঁজ মেলে না। সে বাড়িতে এসে বসে আবার ভাবতে থাকে। এমন সময় তার বেডের দিকে চোখ যায় এবং সে দেখে গদির নিচ থেকে কিছু একটা বেরিয়ে আছে। সেটা সে টেনে বার করতে দেখে একটা প্যাকেট, এবং সেই প্যাকেটে কিছু রয়েছে, কিন্তু সেটা কি সেটা সে বুঝতে পারে না। এরপর সে তার বসের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে যায়। সেখানে তার বস তাকে বলে যে ঐশ্বর্যর ব্যাপারে তুমি আগে থেকে কিছু জানতে না। দীনেশ বলে ম্যাট্রিমোনিয়াল সাইটে ঐশ্বর্য তাকে নিজেই রিকোয়েস্ট পাঠিয়েছিল। এই নিয়ে তাদের মধ্যে কিছু কথা হয়। এরপর তার বস বেরিয়ে আসে ওখান থেকে। এবারে যেখানে গাড়ি পার্ক করা ছিল সেখানে তার বসের সাথে একটা লোকের ধাক্কা লাগে। তার হাত থেকে একটা খাম পড়ে যায় আর তার ভেতর থেকে কিছু ছবি বেরিয়ে আসে। আর সেই ছবিগুলোতে দেখা যায় যে ঐশ্বর্য এবং দীনেশের অন্তরঙ্গ কিছু দৃশ্য। তার বস চিনতে পেরে যায় যে এটা তো দীনেশ আর ঐশ্বর্যের ছবি। তখন থমাস সেই ছবি খামে ভরে তার গাড়িতে করে বেরিয়ে যাচ্ছিল। তার বস চেঁচিয়ে ওঠে, কিন্তু থমাসকে ধরতে পারে না। এরপর সাথে সাথে সে দীনেশকে কল করে সেখানে ডাকে এবং বলে যে এই ব্যাপার। দীনেশ তখন বসকে নিয়ে ওখানে সিসিটিভি ফুটেজ দেখতে যায়। সেখানে সে থমাসকে দেখতে পায় এবং পুরো ঘটনাটাই সে দেখতে পায়। এরপর সে নেটের মাধ্যমে থমাসের সমস্ত কিছু তথ্য বার করে এবং সে সোজা চলে যায় থমাসের বাড়ি। সেখানে খোঁজ চালিয়ে সে একটা ড্রয়ার থেকে সেই ছবিগুলো পায় এবং সেই ছবিগুলির সঙ্গে আরও কিছু ছবি ছিল। সে সেগুলো তার বসের কাছে নিয়ে আসে। সেখানে দেখা যায় যে একটা বড় র্যাকেট এই ড্রাগের ব্যবসা করছে, যারা বিভিন্ন লোকের ওপর এই ড্রাগ টেস্ট চালাচ্ছে। তাহলে ঐশ্বর্যর সাথে এদের কি সম্পর্ক? এবারে সেই নরকের দৃশ্য দেখা যায়, যেখানে অনেক মেয়েদের এবং অনেক লোকদের
আটকে রাখা হয়েছিল এবং তাদের ওপর ড্রাগ টেস্ট করা হতো। এমন এমন বিষাক্ত সব ড্রাগ যা দিলে তারা নিতে পারত না, অবশেষে মারা যেত এবং সেই মৃত্যু ছিল খুবই বীভৎস। এবারে এই মৃতদেহগুলোকে নিয়ে কি করা হতো? এই মৃতদেহগুলো থেকে হার্ট, কিডনি, লিভার অর্থাৎ শরীরের যন্ত্রাংশ বার করে নিয়ে বাইরে বেচে দেওয়া হতো। আর এই সবের মাথা ছিল ক্রিস্টোফার বলে একটা লোক। এবারে থমাসের বাড়িতে সিসিটিভি লাগানো ছিল। সেখানে দিয়ে দীনেশের ঘরে ঢোকা, ফটো নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে যায়। থমাসের কাছে খবর আসে। থমাস ক্রিস্টোফারকে সব কিছু জানায়। এদিকে সেই ডাক্তার দীনেশের আনা সেই প্যাকেটের ড্রাগ টেস্ট করে জানতে পারে যে এটা খুবই মারাত্মক এবং এটাই দীনেশের রক্তে পাওয়া গেছে। এর জন্যই দীনেশ তার মাথার মধ্যে নানা রকম আওয়াজ শুনত, অন্যদের মেরে ফেলার নির্দেশ শুনত। কিন্তু দীনেশের আগের জন্মের কথা একদম সত্যি। সত্যি সে শর্মা ছিল, জয়লক্ষ্মী ছিল তার বউ, আর গোপালও ছিল। এই কথা ডাক্তার অন্য এক সূত্রে খবর নিয়ে জানতে পারে। এদিকে থমাস ঐশ্বর্যকে ধরে সেই নরকে নিয়ে এসে রেখে দিয়েছিল। ঐশ্বর্য থমাসের হয়ে কাজ করত। থমাস তাকে বলে, ড্রাগ টেস্ট করতে পাঠানো হয়েছিল আর তুই রোমান্স করে এলি। ঐশ্বর্যকে তখন দেখা যায় সে ছিল সন্তান সম্ভবা। থমাস ঐশ্বর্যকে দিয়ে দীনেশকে কল করায় আর বলে, যেখানে বলছি সেখানে ল্যাপটপ নিয়ে চলে আয়। অবশেষে দীনেশ সেখানে পৌঁছায়। সেখানে সে ল্যাপটপটা দিয়ে দেয় আর কিছু তর্ক বিতর্ক করার পর থমাস তাকে বাড়ির ওপরে গিয়ে দেখে আসতে বলে, যে যা দেখ ঐশ্বর্য ওখানে আছে কিনা। সেখানে গিয়ে দীনেশ দেখে যে মেয়েদের শিকল পরিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপর একটা ঘরে গুন্ডাদের দেখতে পেয়ে দীনেশ সেখানে তাদের আচ্ছা করে পেদায়। কিন্তু ক্রিস্টোফার পিছন দিক দিয়ে এসে তার মাথায় ডান্ডার বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। এরপর তাকে বেঁধে চেয়ারে বসিয়ে দেওয়া হয়। এবারে থমাস ক্রিস্টোফারকে বলে, ঐশ্বর্য আমাদের ধোঁকা দিয়েছে, তাই এর ওপর আমরা টেস্টটা পুরোপুরি করতে পারিনি। কিন্তু 4 গ্রাম ড্রাগ দিয়ে ওর পূর্বের কথা মনে পড়ে গেছে। তখন ক্রিস্টোফার বলে, এরপরও বেঁচে আছে লোকটা, তাহলে এর 10 গুণ ডোজ বাড়িয়ে দাও, তারপরে দেখব রিয়াকশান কি হয়। এরপর তাকে ইঞ্জেকশনটা দেয়া হয়। সে ঝিমিয়ে পড়ে। একটা ঘরে দীনেশকে লোহার শিকল পরিয়ে রেখে দেওয়া হয়। তার জ্ঞান ফিরে আসে, আর জ্ঞান ফিরে আসার সাথে সাথে তার আগের জন্মে কি হয়েছিল সব সে দেখতে পায়। এরপর ক্রিস্টোফার ও থমাস একটা ঘরে বসেছিল। সেখান থেকে শুনতে পায় কেউ বলছে, আয় আয়, বেরিয়ে আয়। থমাস তখন বাইরে দেখতে যায়। যে ঘরে দীনেশ ছিল সেই ঘরে গিয়ে সে ঢোকে। দেখে দীনেশ হাতে শিকল বাঁধা অবস্থায় বসে আছে। এই দেখে সে চলে যাচ্ছিল। তখনই দীনেশ সেই শিকল এক টানে ছিঁড়ে ফেলে আর সেই শিকল দিয়ে থমাসের গলায় পরিয়ে টান দিয়ে তাকে মেরে ফেলে। দীনেশকে ওই ড্রাগটা দেওয়ার পর 10টা হাতির বল তার শরীরে এসে গিয়েছিল। তারপর সে পিঁপড়ে মারার মতন করে গুন্ডাদের মারতে থাকে আর জয়লক্ষ্মীকে খুঁজতে থাকে। অনেক গুন্ডা মারার পর সে হঠাৎ গাড়ির আওয়াজ পায়। তখন সে দেখে শয়তানের মাথা ক্রিস্টোফার গাড়ি করে পালাতে যাচ্ছিল। সেটাকে নটরাজন ভেবে খুব মারতে থাকে আর বলে,
আমার শুধু জয়লক্ষ্মীকে চাই, ওকে মারতেই হবে। অবশেষে একটা ঘরে দীনেশ ঐশ্বর্যকে খুঁজে পায় এবং সে তাকে মারতে যায়। ঐশ্বর্য বুঝতে পারে দীনেশ এখন শর্মা হয়ে গেছে। তখন সে বলে, তোকে তিলে তিলে মারবো আমি। ঐশ্বর্য বলে, মেরে ফেলো, আমার জন্য আজ তোমার এই অবস্থা, কিন্তু তার আগে আমার যে সন্তান আসছে তাকে আগে মেরে ফেলো। এই শুনে দীনেশ বসে পড়ে, তার মনটা নরম হয়ে যায়। ঐশ্বর্য বলে, আগের জন্মে আমি কে ছিলাম আমি জানি না, কিন্তু এই জন্মে আমি তোমার স্ত্রী হয়ে বাঁচতে চাই। এমন সময় ক্রিস্টোফার এসে দীনেশকে গুলি করতে যায়, কিন্তু সেটা ঐশ্বর্যর হাতে লাগে। দীনেশ উঠে গিয়ে শয়তানটাকে ওপর দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। শয়তানটা পুরো থেতলে যায়। পুলিশ এরপর আসে বাকিদের ধরে নিয়ে যায়। জয়লক্ষ্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় সেখানে একটি কল আসে। দীনেশের মা কলটা রিসিভ করে, জানতে পারে দীনেশের অফিস থেকে একটি মেয়ে বলে যে তাঞ্জাবুর গ্রাম থেকে এক বৃদ্ধ মহিলা এসেছে দীনেশের সাথে দেখা করতে। তারপর সে জল চাইল এবং জলটা খেয়েই সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং নাম বলল জয়লক্ষ্মী। তার মা খুব অবাক হয়, হতভম্ব হয়ে যায় এবং দীনেশকে বলে। দীনেশ সেই শুনে অফিসে ছুটে যায়, গিয়ে দেখে একজন বৃদ্ধা একটি বেঞ্চে শুয়ে আছে। এখানেই মুভির লাস্ট টুইস্ট। একজন এসে বলল বৃদ্ধা মারা গেছে এবং সে বারবার করে আপনার কাছে ক্ষমা চাইছিল। দীনেশ তার কাছে গিয়ে বসে, দেখে বৃদ্ধা মরে গেছে, কিন্তু বৃদ্ধার হাতের মুঠোয় একটা কাগজ। সেই কাগজটা খুলে তাতে শর্মা ও জয়লক্ষ্মীর ছবি দেখতে পায়। শর্মা হচ্ছে দীনেশ, কিন্তু এ তো ঐশ্বর্য নয়। তার মানে সে নিজেকে শর্মা হিসেবে ঠিকই চিনেছিল, কিন্তু ঐশ্বর্য জয়লক্ষ্মী ছিল না। এটা তার ভুল ছিল। মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।